বাংলাদেশ জামাত ইসলামী কেরানীগঞ্জ উপজেলা কর্তৃক আজকের কেন্দ্র ঘোষিত টিকটক সমাবেশ ও মিটিংয়ে করবেন বক্তব্য আলোচনা সভা বা সমাবেশের সম্মানিত সঞ্চালক উপস্থিত রয়েছেন বাংলাদেশের জামাত ইসলামী মনোনীত ঢাকা বিভাগের সম্মানিত সংসদ এমপি প্রার্থী হিরেবাদ ইঞ্জিনিয়ার তৌফিক হাসান। উপস্থিত রয়েছেন বাংলাদেশের জামাত ইসলামী ঢাকা জেলার কর্মপরিষদ সদস্যবৃন্দ, বিভিন্ন জেলার আমির, সেক্রেটারি, নায়েব আমির, বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল। উপস্থিত রয়েছেন সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত রয়েছেন এই দুই থানার সম্মানিত নিরাপত্তায় নিয়োজিত সম্মানিত সদস্যরা, সম্মানিত গ্রামবাসী, উপস্থিতি সম্মানিত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তৌহিদি জনতা, আমরা 2008 সালের পর থেকে 2034 সাল পর্যন্ত আমরা অনেক আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে জাতির ভাগ্যের পরিবর্তনের আশা নিয়ে আমরা ভোটকে ভোটার মাধ্যমে বলি অথবা ষড়যন্ত্র করে অনির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় গিয়েছিল আমরা আশা করেছিলাম দেশটিকে তিনি সুন্দরভাবে পরিচালনা করবে, কিন্তু তাদের অন্যায়, তাদের অনাচার, দলীয়করণ, প্রশাসনের কর্তৃত্ব, বিচার ব্যবস্থা থেকে অর্থনীতিকে দুর্নীতির মাধ্যমে আমাদের দেশটিকে কি চোরাহীন দেশে পরিণত করেছিল। শুধু তাই নয়, প্রশাসন পরিচালনায় যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল অন্যায়ভাবে দলীয় দুষ্কৃতপনা সেখানে কায়েম করেছিল। নেতার ভিত্তিতে নিয়োগ না দিয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতে নিয়োগ দেওয়া শুরু করেছিল। অন্যায়, অনাচার, বিচার, লুটপাট, চাঁদাবাজির মাধ্যমে দেশ থেকে অরাজকতায় সৃষ্টি করেছিল। বাংলাদেশের তৌহিদি জনতা, ছাত্র জনতা সমস্ত বৈষম্য দূরীকরণে যে আন্দোলন করেছিল 2034 সালে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে এই ফ্যাসিবাদ সরকারকে, এই স্বৈরাচার সরকারকে, জালেম সরকারের পালনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করেছিল। যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে, জান দিয়ে, পঙ্গু হয়ে, হাত হারিয়ে, পা হারিয়ে, যাদের রক্তের বিনিময়ে বর্তমান অন্তর্বর্তী সরকার কায়েম হয়েছিল, জাতি আশা করেছিল তাদের কাছ থেকে ন্যায্য অধিকার পাবে। জনগণের ভোটাধিকার হরণকারী অতিথিতে হরণ করেছে। আগামী দিনে জনগণ তাদের ভোট দেওয়ার সুস্থ পরিবেশ পাবে, জনগণ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। কিন্তু সকল বৈষম্যতা দূরের কথা, জনগণের আগামীতে তাদের নিজেদের ভোটে নিজেরা দিবে, যাকে ইচ্ছা তাকে দিবে। এই ধরনের পরিবেশ সৃষ্টি করা থেকে জনগণ এখন আতঙ্কিত হয়েছে, দিতে পারবে কিনা পারবে। এই জন্য জনগণ আবার জাগ্রত হয়েছে। অতীতে যে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, ভবিষ্যতে এই জাতি সাহিত্যের পরিবর্তনের সাথে আগামীতে যেন কোনো ফ্যাসিবাদ, কোনো স্বৈরাচার, কোনো চ্যালেঞ্জ আমাদের দেশে আবার ক্ষমতায় যেতে না পারে, এই জন্য জাতিগতভাবে বিয়ার পদ্ধতিতে ভোটদানের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। উভয় স্তরে বিয়ার পদ্ধতি ভোটের মাধ্যমে দাবি, এই বিয়ার পদ্ধতিতে নির্বাচনের যেই দাবি, এই দাবি এখন জামাত ইসলামীর দাবি নয়, এই দাবি এখন টিএমসিসির দাবি নয়, এই দেশে কোন জনগণের দাবি নয়, বাংলাদেশের আপামর জনগণের দাবিতে পরিণত হয়েছে। এই জাতীয় দাবিকে উপেক্ষা করে আগামীতে নির্বাচন হবে এমন স্বপ্ন এই সরকারকে দেখবার কোন সুযোগ দিব না। আমি স্পষ্ট বলে দিতে চাই, মাধ্যমে জনগণের যাকে ইচ্ছা তাকে সুস্থভাবে, সুন্দরভাবে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্য বর্তমান সরকারকে জনগণের পক্ষ থেকে জনগণের দাবি হিসেবে সরকারের কাছে আহ্বান করতে চায়। সম্মানিত জনতা, 2034 আগস্টের আগে এই দেশে স্বৈরাচারের মাধ্যমে, শোষণের মাধ্যমে এই দেশের জনগণ নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে।
হবে এবং এই দেশের স্বৈরাচার বিগত স্বৈরাচার এবং জালেমদেরকে তারা সকল সময় যারা সহযোগিতা করেছে এই সহযোগী জাতীয় পার্টি এবং ছাত্রদলকে বাংলাদেশে রাজনীতি করার সকল কার্যক্রম নিষিদ্ধ করার করতে হবে। সরকার এই সকল ক্ষেত্রে গরিবী করে আগামী ফেব্রুয়ারিতে আমাদের জনগণের দাবি জাতীয় দাবিকে উপেক্ষা করে নির্বাচন করাতে রোডম্যাপ আহ্বান করেছে। সেদিকে যদি আগার আমরা ধর্ম মত নির্বিশেষে জাতির সমস্ত লক্ষ্যে নিয়ে এই সরকারের বিরুদ্ধেই আমরা লোকে দাঁড়াবো এবং লোকে দাঁড়াবো স্পষ্ট বলে দিতে চাই, জাতীয় দলে যেখানে রুখে দাঁড়ায় সেখানে কোনো স্বৈরাচারী মাথা তারা দেওয়া উঠতে পারে না। আপনাদেরকে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে, যারা বসিয়েছে তাদের মনোভাব বুঝুন, তাদের চিন্তা চেতনার সম্মান দিন। আগামীতে এই জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য ইসলামী কল্যাণ রাষ্ট্রকে কায়েম করার জন্য সকল বৈষম্য দূর করে ইনসাফ রাষ্ট্র কায়েমের জন্য আগামীতে উভয় পক্ষে টিআর প্রতিনিধি নির্বাচনের আহ্বান জানাচ্ছি। আমাদের আজকে এই সমাবেশের দিকটার বিষয় হবে আমরা সবাইকে বিশ্ব অংশগ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং অনুরোধ করছি যতক্ষণ টিআর প্রতিনিধিতে এবং আমাদের সংবিধান সংস্কার হবে, মৌলিক ভোটাধিকারের ক্ষেত্রে সংস্কার হবে, প্রশাসনের সংস্কার হবে, লোক নিয়মের সংস্কার হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন দিতে চাই। আমরা কোনোভাবে সংস্কার ছাড়া টিআর পদ্ধতি ছাড়া নির্বাচন করতে দিব না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মিছিল সামনে দিকে যাবে, আমাদের সম্মানিত দায়িত্বশীল নেতারা যাবে, এখন মিছিল শুরু হবে। মিছিলে শুধুমাত্র জেলা কর্ম পরিষদ সদস্য এবং সভা সভাপিত আমি দায়িত্বশীল থাকবে। মিছিলে আপনারা সবাই